আপনি বসনিয়াতে আসবেন কিন্তু আপনার কোনো অগ্রিম টাকা দিতে হবে না। আপনি বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করতে পারবেন। এই বসনিয়া নিয়ে বিভিন্ন ধরনের রিউমার চলতেছে। বসনিয়া আপনি কেন আসবেন? এখানে কি, কি কাজের অপরচুনিটিস রয়েছে? ২০২৬ সালে আপনার মিডল ইস্ট থেকে আসা ভালো হবে নাকি বাংলাদেশ থেকে আসা ভালো হবে? আদৌ আপনি কোথায় এম্বাসি ফেস করবেন? আপনার স্যালারিটা কেমন হতে পারে? সুযোগ সুবিধাগুলো কেমন? কেমন টাকা খরচ হতে পারে? ভিসা প্রসেসিং এ কেমন সময় যেতে পারে? এক্সেকটা সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো বসনিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে বেসিক্যালি আমি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে বিভিন্ন ধরনের রিউমার চলতেছে। এজেন্সি কোনো অগ্রিম টাকা নিবে না, বাংলাদেশ থেকে ভিসা করে দিবে এবং অনেকে বলতেছে মিডল ইস্ট থেকে আসা ভালো হবে। আবার অনেকে বলতেছেন এখানে কি, কি কাজের অপরচুনিটিস রয়েছে, বসনিয়ার ভিসা রেশিওগুলো কেমন যাচ্ছে, এখানে কি, কি সুযোগ সুবিধা রয়েছে, স্যালারিগুলো কেমন হতে পারে, আপনার খরচটা কেমন হতে পারে, আপনার কি, কি কাজের অপরচুনিটিস রয়েছে, এক্সেট্রা বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন। সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তার কারণ এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরবো। আশা করি ভিডিওটি দেখার পর বসনিয়া নিয়ে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না এবং অন্য কোনো ভিডিও দেখারও প্রয়োজন হবে না এবং আপনি ভিডিওর লাস্টে সঠিক একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবেন যে ২০২৬ সালে আপনি কি বসনিয়াতে আবেদন করবেন কি করবেন না। সো আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে বসনিয়াতে আপনি আসবেন, আপনার কোনো অগ্রিম টাকা লাগবে না এবং বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করবেন, যে এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হয়ে এবং আমি বলবো যে এটা একটা মহামারী আকার ধারণ করছে বাংলাদেশের সব এজেন্সির কাছে। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার কোনো অগ্রিম টাকা নেবে না আপনার এজেন্সি বসনিয়াতে আসতে গেলে। আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সিতে যান, আপনাকে এই কথাই বলবে। বাট বিষয়টা এরকম না। পারমিট আসলে তারা আপনার কাছ থেকে টাকা চার্জ করবে। আর আপনারা সবাই জানেন যে বসনিয়া দেশটা কেমন এবং এখানকার যে ভিসা রেশিও এবং অন্যান্য যে আনুষঙ্গিক আপনার যে ইনফরমেশনগুলো, সেটা আমি একটু পরে শেয়ার করব। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো যে যে সকল এজেন্সি আপনাদেরকে বাংলাদেশ থেকে চাটুকার বিজ্ঞাপন দিচ্ছে যে বসনিয়ার জন্য আপনার কোনো অগ্রিম টাকা নেবে না, পারমিট আসলে তারপর টাকা নেবে। পারমিট দিয়ে আপনি কি করবেন যদি আপনার ভিসায় না হয়? আমি স্পষ্ট এবং ক্লিয়ার কাট বলে দিচ্ছি, বাংলাদেশ থেকে যদি আপনি আবেদন করতে চান, বসনিয়ার ভিসা পাওয়াটা আপনার জন্য যতটা না সহজ হবে, তার চেয়ে 100% বেশি কঠিন হবে আপনার ইন্ডিয়ার ভিসা পাওয়াটা। তার কারণ ইন্ডিয়া ব্যতীত আপনি বসনিয়ার জন্য বাংলাদেশ থেকে আবেদন করলে অন্য কোনো দেশে গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন না এবং আপনার 100% আপনার ইন্ডিয়াতে গিয়ে আপনার নিজে গিয়ে এম্বাসি ফেস করতে হবে। তবে অনেক এজেন্সি আপনাকে চাটুকার বিজ্ঞাপন দিচ্ছে বাংলাদেশ থেকে ভিসা করে দিবে। ইটস কোয়াইটলি ইম্পসিবল। হ্যাঁ, করে দিবে। ওই যে হাতে বানিয়ে আপনাদেরকে ফেক একটা ভিসা ধরিয়ে দিবে, এটার মাধ্যমে আপনাদের কাছ থেকে ৫-৭ লাখ ১০ লাখ টাকা হাতিয়ে নিবে। যদি কোনো এজেন্সি আপনাকে বলে থাকে বসনিয়ার জন্য বাংলাদেশ থেকে ভিসা করে দিবে, 100% সেই এজেন্সি প্রতারক, ফ্রড এবং বাটপার। আশা করি বিষয়টা ক্লিয়ার। বসনিয়ার জন্য অবশ্যই আপনার ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে হবে। অনেকে বলেন আপনার নেপালে যাবেন, অনেকে বলেন চীনে যাবেন, অনেকে বলেন থাইল্যান্ডে যাবেন। না ভাইয়া, বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বসনিয়ার ক্ষেত্রে যদি আপনি ওয়ার্ক ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করেন, 100% আপনার ইন্ডিয়া গিয়ে আপনার এম্বাসি ফেস করতে হবে। তবে আমি বলবো যে যে সকল এজেন্সি আপনাকে বসনিয়ার ভিসার নিশ্চয়তা দিচ্ছে, তারা অবশ্যই আপনাকে ইন্ডিয়ার যে ভিসার যে জটিলতাটা, সেটা রিস্কও তারা নিবে। এমন অনেক এজেন্সি রয়েছে, ওই যে বললাম যে আপনাদের কাছ থেকে কোনো অগ্রিম টাকা নিবে না, আপনাকে পারমিট এনে দিবে, তারপর আপনাকে বলবে যে আপনি ইন্ডিয়া গিয়ে নিজে গিয়ে এম্বাসি ফেস করেন। তবে এই বিষয়টা অনেকটাই ক্রিটিক্যাল। যদি কোনো এজেন্সির সঙ্গে এই মুহূর্তে ২০২৬ সালে আপনি বাংলাদেশ থেকে বসনিয়াতে আসতে চান, আমি বলবো যে এজেন্সির সঙ্গে আগে এটা কন্ট্যাক্ট করেন যে ইন্ডিয়ার ভিসাটা কে করে দিবে, সেটা আপনার নিজের জন্য বা আপনি নিজে করবেন নাকি আপনার এজেন্সি এই রেসপন্সিবিলিটিটা নিবে। যদি আপনার এজেন্সি ইন্ডিয়ান ভিসার রেসপন্সিবিলিটি নেয়, তাহলে আমি বলবো যে বসনিয়ার ভিসা রেশিও এবং অন্যান্য যে আনুষঙ্গিক আছে সবকিছু ভালো যাচ্ছে, আপনি আবেদন করতে পারেন। তবে সশরীরে গিয়ে আপনি মানে ইন্ডিয়াতে গিয়ে আপনি ভিসা আবেদন যেখানে করা হবে আপনার এম্বাসি, সেটা ফেস করবেন। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন ভাই ইন্টারভিউ হবে কিনা। এটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কোম্পানির উপর। তবে বসনিয়ার ক্ষেত্রে এখন আমি যে জিনিসটা বলবো যে একদম স্কিল ওয়ার্কার না হলে আপনাদের আবেদন না করাটাই বেটার হবে। তার কারণ অবশ্যই আপনাকে কাজের একটা প্রুফ দিতে হবে। আপনি যে কাজের উপর পারদর্শী, সেই কাজের প্রুফ দিয়ে দেন তারপর আপনার মানে যে ভিসাটা, এটার জন্য আবেদন করতে হবে। সো আমি বলবো যে এই যে রিউমার্স গুলা, এগুলাতে কোনো কান দিবেন না। আমার কথা মতো যদি কোনো এজেন্সি আপনাকে ইন্ডিয়ার ভিসা করে দেয়, তাহলে আপনি বসনিয়ার জন্য আবেদন করতে পারেন। আশা করি এই দুইটা রিউমার্স এবং যে মহামারী আকার ধারণ করেছে, এই দুইটা জিনিস আপনাদের ক্লিয়ার।
তো চলুন এবার কথা বলা যাক যে 2026 সালে আপনার ভিসা রেশিওটা কেমন যেতে পারে, আপনি এখানে কেন আসবেন, কি কি সুযোগ সুবিধা পাবেন, স্যালারিটা কেমন হতে পারে, খরচটা কেমন হতে পারে। অনেকে বলেন মিডল ইস্ট থেকে এখানে আসবেন, সেই সব ভাইদের মিডল ইস্ট থেকে যারা আবেদন করবেন তাদের জন্য কেমন হবে। সো এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে আপনি এখানে কি কি মাধ্যমে আসতে পারেন। আপনি চাইলে বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে যে কোনো খান থেকে আপনি ভিজিট বিষয়ে আসতে পারেন, তবে ভিজিট বিষয়ে এখানে আসলে আপনি কোনো কাজ করতে পারবেন না। আবার আপনি চাইলে ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারেন, আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতে ওখানে আসতে পারবেন। বেসিক্যালি ওয়ার্ক পারমিট যে ভিসাটা এটাই জনপ্রিয়, সেটার ধারাবাহিকতা আমি বলবো বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন আমি ক্লিয়ার করে দিয়েছি। মিডল ইস্ট থেকে যারা আবেদন করবেন তারা অবশ্যই একটা স্কিল ওয়ার্কার হতে হবে। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে, ফ্যাক্টরি রিলেটেড কাজ রয়েছে, কৃষিজনিত কাজ রয়েছে, এগ্রিকালচার কাজ রয়েছে এবং আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ রয়েছে। যদি আপনি কোনো ভালো অভিজ্ঞ, মানে ধরেন আপনি একজন টাইল ফিক্সার বা আপনি মেশনের কাজ জানেন বা আপনি কার্পেন্টারের কাজ জানেন বা আপনি ইলেকট্রিশিয়ান বা আপনি প্লাম্বার, যে কোনো বিষয়ে আপনার মানে মাস্ট আপনার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে এবং আপনি এটার একটা ভিডিও আপনি দিতে পারবেন আপনার এজেন্সিকে, তাহলে আমি বলবো যে আপনি এটার জন্য আগাতে পারেন। তবে মিডল ইস্টের সবগুলো দেশ থেকে না, যারা সৌদি আরবে রয়েছেন, এক কথা আমি বলবো যে বোসনিয়ার যে সকল দেশে এম্বাসি রয়েছে আপনারা তারা সেই দেশ থেকে আবেদন করতে পারেন। আপনার চাইলে গুগল করে দেখতে পারেন যে মিডল ইস্টে কোন কোন দেশে আপনার বোসনিয়ার এম্বাসি রয়েছে, তার কারণ 100% আপনার এম্বাসি ফেস করতে হবে। কাজের ক্ষেত্রে আমি বলবো ভালো অপরচুনিটিস, তবে স্যালারি যে বিষয়টা অনেকে দ্বিমত পোষণ করেন। তাদের গভর্নমেন্টকে তো ইস্যুকৃত যে স্যালারিটা সেটা একটু কম, তবে আমি মনে করি যে সার্বিয়া বা নর্থ ম্যাসেডোনিয়া বা অন্যান্য যে সকল দেশ রয়েছে তাদের তুলনায় আপনি স্যালারিটা একটু ভালো পাবেন। তার কারণ মোটামুটি আপনি 550 ইউরো থেকে 600 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে যদি কোম্পানি অপরচুনিটিস দেয় আপনি চাইলে ওভার টাইম করে আর একটু বেশি ইনকাম করতে পারবেন। এটা এখানকার নিত্যদিনের ঘটনা। তবে আমি বলবো যে এর মানে এই না যে আপনারা এখানে আসলেন এবং হুটহাট আপনারা একটা ডিসিশন নিয়ে নিলেন, আপনার কোনো কাজের অভিজ্ঞতা নেই, আপনাকে প্রথম অবস্থায় দেখা যাচ্ছে 800 বা 900 ইউরো স্যালারি পাবেন, এরকম আশা করাটা আমি মনে করি যে একটা বোকামি। তার কারণ আপনার স্যালারিটা ডিপেন্ড করবে আপনার কোম্পানি, আপনার কাজের ধরন, আপনি কেমন অভিজ্ঞ, এই সকল বিষয়ের উপর। আশা করি বিষয়টা ক্লিয়ার। অনেকেই রিমার্কস করছেন 2026 সালে মিডল ইস্ট থেকে বোসনিয়াতে ভালো ভিসা রেশিও যাচ্ছে, ভালো ভিসা হচ্ছে। আবার অনেকেই বলতেছেন যে আপনাদেরকে ফ্রি ভিসা দিবে, তার মানে আপনাকে এখানে আনবে, আপনাকে কোনো কাজ দিবে না। আমি সেই সকল ভাইদেরকে মানে প্রলোভনে পা দিবেন না। কেন পা দিবেন না আমি এই বিষয়টাই ক্লিয়ার করব। যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে মিডল ইস্ট থেকে আপনি এখানে আসবেন, আপনাকে কোনো কাজ দেওয়া হবে না, আপনাকে ভিসার এভরিথিং সবকিছু মেক শিওর করা হবে এবং মানে নিশ্চয়তা দেওয়া হবে, কেন ভাই? আপনার বোসনিয়াতে আসার পর আপনি গেম দিয়ে চলে যাবেন, এতটাই সহজ? আপনি একটু ভালোভাবে গুগল করে বা আপনি ইউটিউবে আর একটু সার্চ দিয়ে দেখেন। বোসনিয়াটা হচ্ছে এরকম একটা জায়গা যারা সার্বিয়া বা নন সেনজেনভুক্ত দেশ থেকে আপনারা মানে গেম দেওয়ার চিন্তা ভাবনা করেন, সেন্ট্রাল ইউরোপে মুভ হতে চান, সবার গন্তব্য আগে এই বোসনিয়াতে আসতে হয়। বোসনিয়ান জঙ্গলে দিনের পর দিন রাতের পর রাত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, ক্রোয়েশিয়ার বর্ডারে গিয়ে ধরা খাচ্ছে, বিভিন্ন ধরনের আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলোতে আমি লাইভ প্রুফ করে দিছি। এতটাও সহজ না। সো আমি বলবো যে এরকম একটা দেশে আপনি আসার পরে আপনি এখানে কাজ পাবেন না, আপনি গেম দিয়ে অন্যখানে চলে যাবেন, এতটা সহজ না। যদি আপনার এখানে আসতে হয় একান্তই আপনি নিজেকে স্কিল ওয়ার্কার প্রুভ করে দেন, তারপর আপনার এখানে আসতে হবে। এজেন্সির প্রলোভনে কোনোই পা দিবেন না। আপনি স্কিল ওয়ার্কার হলে ভালো মাধ্যম দিয়ে ভালো কোম্পানি হলে আপনার ভিসা হবে ইনশাল্লাহ 100%। তার কারণ এখানে আপনার যে এম্বাসির যে মানে আপনার ডেট নেওয়ার যে জটিলতাটা বা অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতাটা এগুলো সব কিছু আপনার কোম্পানি করে দেবে। এবং এইখানকার থেকে আমি বলবো যে যদি ভালো কোনো রেপুটেটেড কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট পান ইনশাল্লাহ 100% আপনার ভিসা হবে। তবে যে সকল এজেন্সি আমি বলবো যে যদি কোনো এজেন্সির ভাইরা ভিডিওগুলো দেখে থাকেন আমি তাদেরকে অনুরোধ করব মানুষকে অযথা কোনো বিপাকে ফেলবেন না। আপনি তাদেরকে মানে 50-50 একটা চান্সের দিকে ঠেলে দিচ্ছেন, আপনি কোনো কাজ দিবেন না, আপনি এখানে আনতেছেন। স্যালারির বিষয়টা আশা করি ক্লিয়ার এবং যে কাজের বিষয়টা আশা করি ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার খরচটা কেমন হতে পারে। যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনি আবেদন করেন বা মিডল ইস্টে কোনো দেশ থেকে আবেদন করেন, দেখা যাচ্ছে এজেন্সি ভেদে আপনার মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত চার্জ করতেছে, যেটা গত বছরও মোটামুটি 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ছিল। এর কারণ হচ্ছে এজেন্সিগুলো সিন্ডিকেট ভাবে চক্রবদ্ধভাবে আপনাদের কাছ থেকে এই মানে হিউজ পরিমাণ একটা টাকা চার্জ করতেছে। তারপর আমি বলবো যদি কোনো নিশ্চয়তা পান ইজ ফার বেটার আপনি সার্বিয়া বা অন্যান্য দেশ থেকে, আমি জানি টুডে অর টুমোর আপনারা এখান থেকে চলে যেতে চাইবেন, এটা আপনাদের জন্য এক ধাপ এগিয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, গেম দেওয়াটা কিন্তু খুবই টাফ, খুবই টাফ।
তো চলুন এবার কথা বলা যাক যে ভিসা প্রসেসিং এবং অন্যান্য আনুষঙ্গিক আপনার সময়টা কেমন লাগতে পারে। ওভারঅল আমি বলবো যে আপনার যদি মিডল ইস্ট থেকে আবেদন করেন এবং এম্বাসি ডেট এভরিথিং সবকিছু মিলিয়ে আপনি 6 মাসের একটা সময় ধরে রাখতে পারেন। বাংলাদেশ থেকে ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারলে ইন্ডিয়ার যে ভিসা জটিলতাটা সেটা ক্লিয়ারেন্স নিতে পারলে মোটামুটি আপনি 8 মাস থেকে 10 মাস বা 1 বছর সময় ধরে রাখতে পারেন। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। কোম্পানি আপনাকে কি কি ফ্যাসিলিটি দিতে পারে, এরকম অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার স্যালারিটা কেমন হতে পারে, আবার আমার কোম্পানির স্যালারির পাশাপাশি আমাকে কি কি সুযোগ সুবিধা দিবে। স্যালারি আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। আপনার সুযোগ সুবিধার ক্ষেত্রে আমি বলবো কোম্পানি আপনাকে, অনেক কোম্পানি দেখা যাচ্ছে আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে, আবার খাওয়ার ব্যবস্থা করে দিবে, এবং টেস্ট কার্ডের যে বিষয়টা সেটাও মেক শিওর করে দিবে। ওভারঅল কোম্পানি আপনাকে ভালো ফ্যাসিলিটিস দিবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে অনেকে বলেন এখান থেকে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিনা বা আপনি কাজ চেঞ্জ করতে পারবেন কিনা। এটা টোটালি আপনার টিআরসি কার্ড বলেন এবং সবকিছু হচ্ছে আপনার কোম্পানি বেসড। আপনার কোম্পানি চাইলে তবেই আপনি পারবেন। তবে এখানে বিভিন্ন রিকোয়ারমেন্টস থাকে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনারা যে কোম্পানিতে যাচ্ছেন জেনে বুঝে কোন কাজে যাচ্ছেন সবকিছু মেক শিওর করে তারপর এখানে আসার চেষ্টা করবেন। এখান থেকে গেম দিয়ে আপনি সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন, আপনাকে কাজ দেবে না, এখানে এনে দিবে, এইরকম যে চিন্তা ভাবনা বা যে সকল এজেন্সি এরকম কন্ট্যাক্ট করবে তাদের থেকে দূরে থাকেন। আপনি কাজ নিয়ে এখানে প্রপার ভাবে আসেন, ইনশাল্লাহ আপনার যে ইউরোপের গোলটা সেটা টুডে অর টুমোরো আপনার পূর্ণ হয়ে যাবে। সো নাগরিকত্বের বিষয়ে যদি কথা বলতে যাই, আপনার মোটামুটি 5 থেকে 7 বছর লাগবে এবং ভালো অপরচুনিটিস আপনি পাবেন। স্যালারিটা মোটামুটি হ্যান্ডসাম পাবেন। এবং ভিসার যে জটিলতাটা, মিডল ইস্ট থেকে আমি বলবো যে কোম্পানি 100% হলে দেন আপনি আবেদন করতে পারেন। আর ডকুমেন্টেশনের যে বিষয়গুলা সেটা আপনার যে এজেন্সি তারাই সবকিছু অ্যারেঞ্জ করে দিবে। সো ওভারঅল এবার একটা ডিসিশন আসা যাক যে আপনি কি করবেন 2026 সালে, আপনি বসনিয়াতে আসবেন কি আসবেন না। বাংলাদেশ থেকে আবেদন করলে যারা ইন্ডিয়ার ভিসার মেক শিওর দিতে পারবে তাদের বলবো যে আপনারা চাইলে আবেদন করতে পারেন ভালো এজেন্সি দিয়ে, ভালো কোনো কোম্পানিতে। আর মিডল ইস্টের যে সকল ভাইরা আবেদন করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আগে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি মিডল ইস্টের যে দেশে বসবাস করতেছেন সেখানে এম্বাসি রয়েছে কিনা, এবং যার মাধ্যমে আবেদন করতেছেন তাকে আপনি যে একজন স্কিল ওয়ার্কার সেটা আপনি প্রুভ করতে পারবেন কিনা, আপনার কি কি যোগ্যতা রয়েছে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। সো আমি মনে করি এবার ডিসিশনগুলো আপনারাই নিতে পারবেন। আমি জাস্ট ইনফরমেশনটুকু শেয়ার করলাম। বাংলাদেশ থেকে যদি আপনি আবেদন করেন, ইন্ডিয়া ব্যতীত আপনার কোনো ওয়ে নাই। আর মিডল ইস্টের যে সকল দেশে এম্বাসি রয়েছে তারা সেই সকল দেশ থেকে আবেদন করতে পারেন। ভিসা রেশিও ভালো, স্যালারিটাও ভালো, এবং খরচের যে বিষয়টা সেটাও মোটামুটি আমি মনে করি রিজনেবলই আছে। তার কারণ অন্যান্য দেশের থেকে আরো বেশি চার্জ করতেছে। আপনার যে সুযোগ সুবিধা, কোম্পানি ফ্যাসিলিটিস ভালো, ওভারঅল সবকিছু মিলিয়ে আপনারা যদি ব্যাটে বলে মিলে যায় আপনারা আবেদন করতে পারেন। তারপরেও ডিসিশন নেওয়ার দায়িত্বটা একান্তই আপনার। আমি শুধু জাস্ট ইনফরমেশন গুলো শেয়ার করলাম এবং যে রিমার্কস গুলো চলতেছে সেটা ক্লিয়ার করলাম। সো ভিউয়ার্স, বর্জিনিয়ানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।